হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো বিফ পাকোড়া। তো আমি এখানে কয়েক পিস বিফ নিয়ে নিছি, তারপরে কিমা করে নিচ্ছি। ভালোভাবে কিমাটা করবেন, এটা আসলে অনেক মজা। না করলে আসলে বুঝতে পারবেন না। বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এই ফাঁকে বলে নিচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, ভিউ করে আমার পাশে থাকবেন। ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। এই যে আমি প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হলুদের গুঁড়া, তারপরে একটু রসুন, একটু আদা, আসলে কিমার পরিমাণ অনুযায়ী নেবেন। তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিবেন। তারপর দিয়ে দিচ্ছি একটু সয়া সস, তারপরে দিয়ে দিব একটু সস। আসলে এগুলি সবগুলোই দিতে হবে, মানে টেস্টের জন্য পরিমাণ মতো আপনারা যেটুকু কিমা নেবেন অতটুকু পরিমাণে দিয়ে দিবেন। তো আমি এখানে সব ভালোভাবে মেখে নিচ্ছি, খুব ভালোভাবে মেখে নেবেন। তারপরে এই যে আমার মাংস কিমা করা শেষ, এটাকে আমি এখন এখানে দিয়ে দিব, দিয়ে ভালো করে মেখে নিব। খুব ভালোভাবে মাখাতে হবে আপনাদের অবশ্য। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি যতটুকু কিমা নিছি ওটার জন্য আমার একটা ডিমে যথেষ্ট। তারপরে আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো বেসন দিয়ে দিলাম। বেসনটা অবশ্যই দিতে হবে, একটু ফ্রেশ বেসন হলে ভালো হয়। আমি যেহেতু এটা আমার মাসখানেক আগের বেসন, তো একটু ফ্রেশ বেসন দেওয়ার চেষ্টা করবেন। তারপরে ক্রিসপির জন্য আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, দিয়ে ভালোভাবে মেখে নেবেন। অ্যাকচুয়ালি মাখানোর উপরে অনেক কিছু ডিপেন্ড করে টেস্টটা, বা অনেক সময় ভাজতে গেলে পেঁয়াজ বের হয়ে যায়। তো ডিমটা আপনারা একটু বুঝে শুনে দিবেন, কারণ ডিম বেশি হলে একটু বেশি নরম হয়ে যাবে, আবার কম হলে ড্রাই হয়ে যাবে, ছুটে যাবে। অল্প অল্প করে ডিমটা দিবেন, যাতে বেশি না হয় আবার কমও না হয়। তো আমি এখন এটাকে সাইজ করে নিচ্ছি, যে এইভাবে আপনাদের সুবিধা আপনারা ওই রকমভাবে এটা শেপ দিয়ে নেবেন। আমি এই শেপে করে নিচ্ছি, বিভিন্ন শেপে করা যায়, তো আমি এইভাবে করে নিচ্ছি আর কি। তো ভিউয়ার্স, প্লিজ আমি আবারও বলে নিচ্ছি যে যদি আমার রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ভিউ করবেন। একটা লাইকই তো দিবেন, তাই না? প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিউ করে আমার পাশে থাকবেন। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন বা লাইক দেন, ভিউ করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ফ্যামিলি মেম্বার্সের মতো নেই। তো আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া ও শুভকামনা। প্লিজ আমার পাশে থাকবেন। তো এই তো আমি সবগুলি এইভাবে বানিয়ে নিছি। তো এখন আমি কয়েকটা খাওয়ার জন্য ভেজে নিব। চাইলে আপনারা এটা ফ্রোজেনও করতে পারেন, এরকম প্লেটে নিয়ে ডিপে রেখে দিবেন। তারপরে একটা জিপলক ব্যাগ বা টিফিন বক্সে করে আপনারা রেখে দিতে পারেন বরফ হওয়ার পরে। তো এই যে আমি এখন কয়েকটা ভাজবো, আর বাকিগুলো আমি বক্সে করে ডিপে রেখে দিব। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বা হঠাৎ করে মেহমান না চলে আসলে 10 মিনিট আগে নামিয়ে রেখে আপনারা করতে পারেন, বা ফ্রিজ থেকে নামিয়েও এটা আপনারা ভেজে নিতে পারেন আস্তে আস্তে করে। তো এই যে আমি এখানে কয়েকটা ভেজে নিচ্ছি। বাইরে যেহেতু একটু একটু ঠান্ডা, বৃষ্টি পড়ছে, তো এই আর কি ভাবলাম যে একটু গরম গরম এখন যেহেতু বানালাম, কয়েকটা খেয়ে দেখি কেমন হয়েছে। যে আমি এখানে অল্প কয়েকটা ভেজে নিছি। তো আপনারাও আশা করি এটা রেসিপিটা ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমি এখানে কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি, এটা প্যাকেটের ফ্রোজেন। তো ফ্রেঞ্চ ফ্রাইটা আসলে খুব মজা। এই ব্র্যান্ডটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, দেখলাম যে না, খেতে ভালোই লাগে, খুব মচমচে হয়, ভেঙেও যায় না। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই যে আমার ফাইনাল লুক। এখন খেলা চলতেছে, যেহেতু আমি খাবো আর একটু খেলা দেখব, ভাবলাম যে ডাইনিংয়ে না, একটু ড্রয়িংয়ে বসে বসেই খাই। তো আমি এখন ড্রয়িং রুমে চলে যাব, এই আর কি। তো কেমন হয়েছে বলবেন ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। এই যে আমি খাচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর খেলা দেখতেছি। তো এই তো, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেহেতু মাঝে মাঝে একটু সিক হয়ে যাই। তো রেসিপিটা কেমন হলো বাসায় ট্রাই করে জানাবেন।
এই তো আমি একটু খেয়ে দেখলাম, ভালোই হলো। তো আজ আর না, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।